মোরালিটির আমরা রং সাইডে অবস্থান নিচ্ছি, এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। বক্তৃতাগুলো অনেক বেশি জাতীয় সংসদে আজ পাল্টাপাল্টি যুক্তি আর তীব্র বিতর্কের মধ্য দিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একদিকে বিরোধী দলের প্রবল আপত্তির মুখে মানবাধিকার কমিশন সংক্রান্ত 2025 সালের অধ্যাদেশ বাতিল করে 2009 সালের আইন পুনর্বহাল করা হয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলগুলোকে চিহ্নিত করে পাশ হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল 2026। মানবাধিকার কমিশন নিয়ে ব্যাকওয়ার্ড মুভ বিতর্ক। বৃহস্পতিবার 9 এপ্রিল সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় আনা মানবাধিকার কমিশনের সংস্কারমূলক অধ্যাদেশটি অকেজো হয়ে গেল। বিলটির তীব্র বিরোধিতা করে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একে পশ্চাৎমুখী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আজকে আমাদের এই অবস্থান রং সাইড অফ দা হচ্ছে আমাদের রাইট অর রং, আমরা ওই যে মোরালিটির আমরা রং সাইডে অবস্থান নিচ্ছি, এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। তিনি অভিযোগ করেন 2009 সালের এই আইনটি অতীতে ভিন্নমত দমনে ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, তৎকালীন কমিশন জামায়াতের নেতাকর্মীদের ওপর গুলি চালানোকে বৈধতা দিয়েছিল। সেই কালো আইনে ফিরে যাওয়া জাতির জন্য একটি টেক্সট বুক ব্যাকওয়ার্ড মুভ। অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না, সেটির কোনো নিশ্চয়তা নেই মাননীয় স্পিকার। জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে পল্টন ময়দানের উপযোগী রসালো বক্তৃতা বলে কটাক্ষ করেন। মন্ত্রী যুক্তি দেন, আইনি শূন্যতা এড়াতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় আপাতত 2009 সালের আইনটি ফিরিয়ে আনা হয়েছে। স্টেক হোল্ডারদের সাথে আলোচনার পর পরবর্তীতে এটি আরও সংশোধন করা হবে। মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি। কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন। চিহ্নিত হলো জামায়াত মুসলিম লীগ। একই দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল 2026 উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এই সংশোধিত আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল 1971 সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা রাজনৈতিক দলগুলোর নাম অন্তর্ভুক্তকরণ। নতুন এই আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মুসলিম লীগ এবং নিজামে ইসলাম সহ দেশবিরোধী পক্ষগুলোকে দালিলিক ও আইনিভাবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং বিকৃতি রোধেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কণ্ঠভোটে কোনো সংশোধনী ছাড়াই বিলটি পাস হয়। এসব আইনি পরিবর্তনের মধ্য দিয়ে দেশের মানবাধিকার কাঠামো ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার লড়াইয়ে নতুন মেরুকরণ তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।